হরে কৃষ্ণ। নমস্কার। গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এই কথাগুলি মনে রাখুন, কখনোই দুঃখী হবেন না। শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের পথপ্রদর্শক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে 30টি প্যারাগ্রাফের মাধ্যমে শ্রীকৃষ্ণের কিছু মূল বাণী তুলে ধরা হলো, যা মানুষের দুঃখ ও কষ্টের সময় শান্তি ও প্রেরণা দেবে। নাম্বার 1, ধর্মের পথ অনুসরণ করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্মের পথ অনুসরণ করলেই জীবনে শান্তি আসবে। ধর্ম মানে শুধু ধর্মীয় নিয়ম নয়, বরং সৎপথে চলা, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং নিজের দায়িত্ব বুঝে জীবনযাপন করা। নাম্বার 2, ভগবানের উপাসনা। ভগবানকে সঁপে দিয়ে জীবনযাপন করো। যখন তুমি সত্যি তার প্রতি বিশ্বাস রাখো, তখন দুঃখ আসবে না। শ্রীকৃষ্ণ আমাদের পরামর্শ দেন যে আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের মন একাগ্রভাবে ঈশ্বরের উপাসনা করা উচিত। নাম্বার 3, নিজের উপর বিশ্বাস রাখুন। নিজের উপর বিশ্বাস রাখো এবং জানো যে তোমার আত্মবিশ্বাস তোমার শক্তির মূল। শ্রীকৃষ্ণ বলেন, যখন আত্মবিশ্বাস থাকে তখন কোনো প্রতিকূল পরিস্থিতিও তোমাকে দুঃখী করতে পারবে না। নাম্বার 4, শান্তি বজায় রাখুন। শান্তি অর্জনের জন্য মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি না করে সব কিছুই মেনে চলো। ঈশ্বরের বাণীতে শান্তির দিকে ধাবিত হওয়া উচিত, কারণ শান্তি ছাড়া সুখ আসতে পারে না। নাম্বার 5, কর্মের প্রতি নিষ্ঠা। তুমি যা কিছু করো তা নির্দ্বিধায় নিষ্ঠার সাথে করো, তার ফল যাই হোক না কেন। কৃষ্ণ বলেন, সফলতার জন্য চেষ্টা করা উচিত। ফলাফল নিয়ে চিন্তা না করে কর্মের প্রতি নিবেদিত থাকা উচিত। নাম্বার 6, যা কিছু ঘটে তা স্বীকার করো। জীবনে যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছা এবং তারই ফল। এই বাণী জীবনের সকল বিপত্তি ও দুঃখের প্রতি গ্রহণযোগ্যতা ও ধৈর্যের শিক্ষা দেয়। নাম্বার 7, বিশ্বের বস্তুগত দুঃখ থেকে মুক্তি। যে ব্যক্তি বস্তুগত দুঃখ থেকে মুক্তি চায়, সেই ঈশ্বরের প্রতি একাগ্র চিত্তে নিবেদিত হতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি তার অন্তরকে পরিশুদ্ধ করে, তার জন্য দুঃখের অস্তিত্ব থাকবে না। নাম্বার 8, ব্রহ্মচারী জীবন। ব্রহ্মচারী জীবন হলো মনকে নিয়ন্ত্রণে রাখা। যখন মন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন কোনো দুঃখ আসবে না। শ্রীকৃষ্ণ মন ও অনুভূতিকে শুদ্ধ করার পরামর্শ দেন। নাম্বার 9, মহানুভবতা ও দয়া। আত্মার পবিত্রতা হলো দয়া এবং মহানুভবতা। শ্রীকৃষ্ণের মতে অন্যের প্রতি সহানুভূতি না থাকলে কোনো প্রকৃত শান্তি অর্জিত হয় না। নাম্বার 10, প্রকৃত সুখের সন্ধান। সুখ সেই সময় আসে যখন আমরা নিজের আত্মাকে চিনতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, সুখ হলো অন্তরের শান্তি এবং যে ব্যক্তি নিজের আত্মাকে চেনে, তার কাছে পৃথিবীর সমস্ত দুঃখ তুচ্ছ হয়ে যায়। নাম্বার 11, মুক্তির পথ। মুক্তির পথ হলো পরিশুদ্ধ আত্মা ও নির্ভীক মন। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সকল দুঃখ থেকে মুক্তি পেতে আমাদের আত্মাকে শুদ্ধ করতে হবে। নাম্বার 12, কৃতজ্ঞতার গুরুত্ব। কৃতজ্ঞতা হচ্ছে ঈশ্বরের প্রতি প্রণাম। কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে যা কিছু আমাদের কাছে আছে তা সবই ঈশ্বরের দানে এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। নাম্বার 13, সত্য কথা বলুন। সত্য বলাই সর্বোত্তম কাজ। শ্রীকৃষ্ণ বলেন, যারা সত্যের পথে চলে তাদের কখনো দুঃখের সম্মুখীন হতে হয় না, কারণ তারা সর্বদা সঠিক পথেই থাকে। নাম্বার 14, অতিথির সম্মান করুন। অতিথির সম্মান করুন, কারণ ঈশ্বর অতিথির মধ্যেই বাস করেন। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে পৃথিবীর প্রতিটি মানুষ ঈশ্বরের অংশ, তাই প্রত্যেককে সম্মান দেওয়া উচিত। নাম্বার 15, বিকাশের পথে এগিয়ে চলুন। জীবনে চলতে থাকুন, কখনো থামবেন না। কৃষ্ণ বলেন, জীবনের যাত্রার অন্তর্দৃষ্টি ও সংকল্পের সাথে এগিয়ে চলতে হবে। নাম্বার 16, ষষ্ঠাচারের বিরুদ্ধে অবস্থান নিন। অন্যায়কে কখনো গ্রহণ করবেন না। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, যদি আমরা
সত্য ও ন্যায়ের পথে চলি, তবে পৃথিবী থেকে আমাদের সাহায্য আসবে। নাম্বার 17, অহংকার পরিহার করুন। অহংকার মানুষের অন্তরকে মেঘযুক্ত করে দেয়। কৃষ্ণের বাণী আমাদের সাদাসিধে জীবনযাপনের জন্য আহ্বান জানায়, কারণ অহংকার কেবল দুঃখ সৃষ্টি করে। নাম্বার 18, সুখী হওয়ার মানে ভোগের প্রতি আসক্ত না হওয়া। সুখী হওয়া মানে দেহের আনন্দের প্রতি আসক্ত না হওয়া। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আনন্দের উৎস স্বরূপ ঈশ্বরকে জানে, সে কখনোই দুঃখী হয় না। নাম্বার 19, মানসিক শক্তি বৃদ্ধি করুন। মনে রাখো, যে নিজের মনকে শক্তিশালী করতে পারে তার জন্য সমস্ত কিছু সম্ভব। শ্রীকৃষ্ণের বাণী একাগ্রতার মাধ্যমে সব কিছুই জয় করার প্রেরণা দেয়। নাম্বার 20, অর্থের প্রতি লোভ পরিহার করুন। অর্থের পিছনে না ছুটে নিজের কর্মের প্রতি মনোযোগী হও। শ্রীকৃষ্ণের মতে, যিনি কেবল নিজের কাজের প্রতি মনোযোগ দেয় তার জীবনে কোনো অভাব থাকে না। নাম্বার 21, সততা বজায় রাখুন। সত্য এবং সততা জীবনের সেরা পথ। কৃষ্ণের শিক্ষা হলো, একজন সত্যনিষ্ঠা ব্যক্তি কখনোই দুঃখী হতে পারে না। নাম্বার 22, সহিষ্ণুতা চর্চা করুন। যখন কেউ তোমার প্রতি অন্যায় করবে, কৃষ্ণ বলেন, যে ব্যক্তি কখনোই দুঃখবোধ করেন না, কারণ তারা মনে শান্তি রাখে। নাম্বার 23, যত্ন সহকারে সিদ্ধান্ত নিন। সব সিদ্ধান্ত ভেবেচিন্তে গ্রহণ করা উচিত। কৃষ্ণের মতে, একটি সঠিক সিদ্ধান্তে জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যেতে পারে। নাম্বার 24, অবিচলিত থাকুন। যদি তুমি তোমার লক্ষ্যকে জানো, তাহলে কখনো তোমার পথ থেকে বিচলিত হও না। কৃষ্ণ আমাদের শেখান যে জীবনের প্রতিকূলতায় অবচলিত থাকতে পারলেই শান্তি আসবে। নাম্বার 25, প্রচেষ্টা এবং ফলের সম্পর্ক। তোমার প্রচেষ্টা ছাড়া ফল কিছুই নয়। কৃষ্ণের বাণী বলছে, চেষ্টা করলে সফলতা আসবেই, তবে ফলাফল ঈশ্বরের হাতে। নাম্বার 26, ভয়ে কাজ করবেন না। ভয়ের কারণ থেকে পালিয়ে যাওয়া উচিত নয়। ভয়কে জয় করো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভয়ের মুখে কাজ বন্ধ করে না, সে সফল হয়। নাম্বার 28, জীবনকে প্রেমময় করে তুলুন। প্রেমের শক্তি পৃথিবীকে পরিচালিত করে। কৃষ্ণের মতে, প্রেমের মাধ্যমে জীবন সুখী হয়। নাম্বার 29, অবিচলিত বিশ্বাস রাখুন। ঈশ্বরের প্রতি অবিচলিত বিশ্বাস রাখলেই তিনি আপনাকে সব বিপদ থেকে মুক্ত করবেন। নাম্বার 30, জীবনকে সহজভাবে গ্রহণ করুন। জীবনকে খুব সহজভাবে গ্রহণ করো, তাহলে তুমি কখনোই দুঃখী হবে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।